আসসালামু আলাইকুম। সাইম ডিজিটাল সাউন্ড ভিডিওর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো স্ট্রেঞ্জার পিভিটি 8 শট সেটটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন। দেখুন কালার টালার একদম চকচকা। তো দেখুন আমাদের সেটের কিন্তু এটা হলো এসি ট্রান্সফর্মার, এটা ক্যাপাসিটার, হিটসিন বোর্ড, আউটপুট, মাস্টার বোর্ড প্লাস টোন বোর্ড। এদিকে আসলে ভোল্টেজ নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু আরেকটা বোর্ড আছে, আপনার হলো রিলে বোর্ড দেওয়া এসি ট্রান্সফর্মারকে সাপ্লাই করছে। তো ভিউয়ার্স, সেটের সমস্যা হলো সেটটাতে লাইন পায়, গান বাজে না। এদিকে সিরিজ লাইনও কিন্তু কন্ট্রোল আছে। দেখুন আমি সুইচটা দিচ্ছি, দেখুন সিরিজ কিন্তু কোনো রকম ট্রিপ দিচ্ছে না। আবার এদিকে দেখুন পাওয়ার লাইট কিন্তু একটাই জ্বলছে, শুধু একটা পাওয়ার লাইট জ্বলছে, দ্বিতীয় কোনো লাইট জ্বলতেছে না। আবার সুইচ দিলাম, দেখুন কোনো রকম কিন্তু সংযোগ নাই। এখন আমরা স্পিকার আউটপুট লাগা দেখব যে সেটটা অন করার সময় যে একটা শব্দ হয় সেই নয়েজটা আছে কিনা। তো ভিউয়ার্স দেখুন, আমরা কিন্তু এই যে আমাদের বক্সের তারটা আমরা নিয়ে যাচ্ছি, নিয়ে দেখুন এই আমরা সেটের পিছনে যে আউটপুট আছে সেখানে লাগা দেব। তো দেখুন আমরা কিন্তু স্পিকার আউটপুট তারটা লাগাইছি। এদিকে আমাদের স্পিকারের আউটপুট লাইনের অক্সের লাইনে আমরা কেবলটা ঢুকাবো অক্সের লাইনে। তো দেখুন অক্স অনে আমরা ঢুকেছি। এখন আমরা সরাসরি আমরা লাইন দেব। দেখুন আমরা কিন্তু লাইন দিছি, এদিকে আমাদের বক্সের মধ্যে কিন্তু কোনো রকম শব্দ নাই। এক কথা যে কোনো রকম কিন্তু সেটের মধ্যে অডিও ঢুকতেছে না বা ভোল্টেজ সম্ভবত ঢুকতেছে না। এখন আমরা সরাসরি আগে আমরা একটু মিটার দিয়ে মাপ দেখব যে আমাদের লাইনটা কোন জায়গা থেকে ফল্ট করছে। তো দেখুন এদিকে ভলিউম টলিউম সম্পূর্ণ ভলিউম কিন্তু দেওয়া, তারপরেও কিন্তু কোনো রকম কিন্তু অডিও নাই। তো ভিউয়ার্স দেখুন, আমরা কিন্তু সম্পূর্ণ সেটা কিন্তু ব্যাপক জায়গায় ওখানে আউটপুট লাইন লাগাচ্ছি, এদিকে এসি ট্রান্সফরমার যে পট সেটাও লাগাচ্ছি এদিকে। এখন আপনাদের দেখাবো যে সেটের ভোল্টেজটা আছে কি না। এর আগে একটা 800 সেটের ভিডিও ছাড়ছিলাম, তো সেই 800 সেটের একই সমস্যাই ছিল যে আপনার সেটে লাইন পায় ফ্যান করে কিন্তু গান বাজে না। তখন সেই সেকশনটা ছিল আলাদা, আর এটার সেকশন কিন্তু আলাদা, মানে এক একটা সেটে কিন্তু এক এক রকমভাবে নষ্ট হয়। এখন প্রত্যেকটা সেট যে একই রকমভাবে যে নষ্ট হবে এটা কিন্তু কথা না। এক একটা সেটে এক এক রকমের ব্যায়াম হয়, যেমন হাতের আঙুল সবগুলো এক না, এরও কিন্তু একই রকম, যে এক এক সময় এক এক রকমের সমস্যা হয়। তো এর জন্য আমরা একটা মাল্টিমিটার নিছি। তো মিটারে আমরা 10 ভোল্টে দিছি। 10 ভোল্টে দেওয়ার পরে কিন্তু আমরা নেগেটিভ টার্মিনালটা সেটের বডিতে ধরবো। আর এইদিকে আমরা ক্যাপাসিটার যে দুটো ক্যাপাসিটার আছে, দুটো ক্যাপাসিটারে আমরা দেখব যে দুটো ক্যাপাসিটারে পজিটিভ ভোল্ট আছে কিনা। তো দেখুন পজিটিভ ভোল্টেজ কিন্তু নাই। এদিকে কিন্তু সেটের যে ট্রানজিস্টর, এখানে কিন্তু কালেক্টরে একটা ভোল্টেজ থাকবে আপনার 39 ভোল্ট হলো ট্রান্সফর্মার থেকে ভোল্ট আসবে, আর ক্যাপাসিটার দিয়ে আপনার ভোল্ট বেড়ে যায় 50-52 ভোল্ট ওঠে, কিন্তু দেখুন কোনো রকম কিন্তু ভোল্টেজ নাই। এখানে কিন্তু 4007 লাগানো আছে ড্রাইভার বোর্ডে, এখানেও কিন্তু ভোল্টেজ নাই। এখন তো দেখুন আমাদের সেটে কিন্তু এসি কানেকশন দেওয়া আছে, কিন্তু কোনো রকম কোনো সাইডে কিন্তু পজিটিভ ভোল্টেজ নাই। এক কথায় আমাদের এই ট্রান্সফরমারে কোনো ভোল্টেজ ঢুকতেছে না। তো ভোল্টেজটা কোন জায়গা থেকে ঢুকতেছে না সেটাকে দেখতে হবে। প্রথমে আগে আপনারা অটো সুইচটাকে চেক দিবেন যে ওভারলোড হয়েছে কিনা। যদি ওভারলোড হয়ে থাকে তাহলে কিন্তু ভিতরে ভোল্টেজ ঢুকবে না।
তো ওভারলোড সুইচটা একটু সবসময়ের জন্য যেহেতু অনেক দিন বয়স হয়েছে সেটের, সেক্ষেত্রে ওভারলোড সুইচ খারাপ হতে পারে। তার জন্য মার্তুল দিয়ে আগে ওভারলোড সুইচটা কন্ট্যাক্ট করে দেবেন। তো দেখুন আমরা ওভারলোড সুইচ কিন্তু কন্ট্যাক্ট করলাম, কিন্তু আমাদের ওভারলোড সুইচ সম্ভবত ঠিক আছে। তারপর আমরা মিটারে একটু মাপ দিয়ে দেবো। দেখুন মিটারে কিন্তু শো করতেছে, তার মানে আমাদের ওভারলোড সুইচ ঠিক আছে। এখন বিষয়টা হলো, যদি ওভারলোড সুইচ যদি ঠিক থাকে তাহলে অবশ্যই কারেন্ট ভিতরে প্রবেশ করবে, কিন্তু আমাদের ভোল্টেজটা প্রবেশ করতেছে না। তো এই বিষয়ে আগে আমরা দেখব যে এসি ট্রান্সফরমার যে ভোল্টেজটা ঢুকতেছে, তখন আপনারা কী করবেন, এই মিটারটা এসি ভোল্ট 250-এ দিবেন। এসি ভোল্ট 250-এ দিয়ে ওইদিকে কারেন্টের সুইচ দিবেন। আর একটু সতর্ক থাকবেন যেন এই মিটারের তার কোনো জায়গায় বডি না থাকে, কারণ এখানে আমরা এসি কানেকশন অর্থাৎ এসি ভোল্টেজ দেখবো যে আমাদের এই ট্রান্সফরমারতে ভোল্টেজ ঢুকতেছে কিনা। তো তার জন্য কিন্তু আমাদের এই এসি ট্রান্সফরমারে দুইটা তার ঢুকছে। দেখুন এই একটা লাল তার অটো সুইচের মাথায় ঢুকছে, আর আরেক পিস তার কিন্তু আমাদের এইখানে এই বোর্ডে থেকে বিভিন্ন জায়গায় গেছে। তো এর জন্য আমরা এই বোর্ডে যে জায়গায় লাইনটা ঢুকবে সেখানে মিটারটা ধরবো, আর সেটার কিন্তু সুইচটা দেবো। এখন বিষয়টা হলো যে আমরা এই সেটের দুই জায়গায় আমরা মিটার ধরলাম, কিন্তু আমাদের এসি ভোল্টেজ কানেকশন কিন্তু নাই। কিন্তু সেটের মধ্যে কিন্তু ঠিকই এসি ঢুকতেছে, সেটা দেখুন এই যে মেইন কানেকশন যেটা, সেটা এই যে মেইন কানেকশন কিন্তু 220 ভোল্ট ঢুকতেছে, কিন্তু এইখান থেকে নেগেটিভ কিন্তু সরাসরি গেছে, আর পজিটিভ ভোল্টেজ কিন্তু এসির আপনার এই ওভারলোড সুইচ থেকে কিন্তু এই রিলের যে বোর্ড আছে, এই রিলের বোর্ড থেকে আপনার অটো সুইচের মাধ্যমে কিন্তু পার হয়েছে, কিন্তু দেখুন আমাদের কোনো মাথায় ভোল্টেজ নেই। এখন দেখতে হবে যে এই অটো সুইচের ভিতর যে গেছে, যে এই উপর মাথার থেকে নিচ পাতা থেকে ওই তারটা আসছে আমাদের রিলে বোর্ডে। তো রিলে বোর্ডটাকে খুলতে হবে যে রিলে বোর্ডে কোনো সমস্যা আছে কিনা। তো এর জন্য সুইচ বন্ধ দিয়ে নেবেন, প্লাস এসি কানেকশনের যে সুইচ সেটা বন্ধ দিয়ে নেবেন, কারণ এখানে যেহেতু এখানে কারেন্টের কাজ, যার কারণে দুই সাইডে একটু বন্ধ করে দিয়ে দেখব। আমরা এই মেইন এসির যে ভোল্টেজটা ঢুকতেছে সেই বোর্ডটা খুলতেছি। তো একটু খোলা পর্যন্ত সবাই একটু অপেক্ষা করবেন, আবার একটু ধৈর্য সহকারে দেখবেন, কেউ কোনো স্কিপ করবেন না, তাহলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না। কারণ আমি কিন্তু সম্পূর্ণ পার্ট টু পার্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই নিয়মে আপনারা কাজ করলে আশা করি সেট ইনশাল্লাহ উঠে যাবে। তো দেখুন আমরা কিন্তু আমাদের এই বোর্ডটা খুলে নিছি। তো খোলার পরে এখন আমরা একটু ময়লা আছে, ময়লাটা পরিষ্কার করলাম। তো দেখুন এই সেটের যে এসি ট্রান্সফরমার যে তারটা ঢুকছে, ওই তারটা কিন্তু এইখান থেকে একটা রিলে হয়ে পার হয়ে গেছে। তো এইখানে দেখুন একটা কানেকশন কিন্তু ছুটে আছে, দেখুন একটা কানেকশন কিন্তু ছুটে আছে। তো এর জন্য কিন্তু আমাদের এসি লাইন প্রবেশ করতেছে না। তো এখন আমরা একটা তারের মাধ্যমে জাম্পারিং ইয়াটা দিয়ে দেবো, তারপর পুনরায় আপনাদের আবার লাইন দিয়ে দেখাবো। তো দেখুন আমরা কিন্তু সরাসরি কিন্তু এইখানে সোল্ডারিং করে দেবো। তো এর জন্য আমরা একটা চিকন ডায়োড নিয়েছি, কারণ ডায়োডের ঠ্যাংটা একটু শক্ত হেভি। তো আমরা একটা জাম্পারিংয়ের মাধ্যমে এখানে দিয়ে দিলাম। তো মূলত আমাদের এই বোর্ডের কিন্তু কাজ শেষ, মূলত এই বোর্ডের কাজ শেষ। তারপরও আপনাদের একটু লাইন দিয়ে দেখাবো, কারণ এইখানে জাম্পারিংটা ছুটে দেওয়ার কারণে কিন্তু আমাদের এই এসিড কোনো ভোল্টেজ প্রবেশ করে নাই। তো এই ভোল্টেজটা যখন এটা কাটিয়ে গেছে, পাতিটা উঠে গেছে, এখন অনেক সময় লোড পড়লে পরে এইটা কিন্তু উঠে যায়, মানে লোডে পাইতেছে না, এটা একটা ফিউজের মতন কাজ করতেছে, যার কারণে এই পাতিটা উঠে যায়। আবার অনেক সময় যদি এই সেটের মধ্যে যদি কোনো জায়গায় সমস্যা হয়, হয়তো ভোল্টেজটা বাধা দিতেছে কোনো জিনিস শর্ট হয়, তখন কিন্তু এই পাতিটা কিন্তু উঠে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এর জন্য কিন্তু আপনাদের আবার আর এক ধারায় কাজ করতে হবে। তো আমরা আবার সুইচ দিলাম, ইনশাল্লাহ আবার সুইচ দিলাম। দেখুন এতক্ষণ কিন্তু আমাদের সেটে কিন্তু কোনো রকম লাইন ছিল না, লাইন পাইছে কিন্তু আমার এই ট্রান্সফরমারে কোনো ভোল্টেজ ছিল না বিধায় কিন্তু। তো
তো এখন এই সমস্যার এই কানেকশনটা কিন্তু আমি আবার খুলে দিলে কিন্তু দেখুন আমাদের প্র্যাকটিক্যালে দেখাই, দেখুন এই কানেকশনটা কিন্তু খুলে দিলে কিন্তু এই দেখুন সিরিজ কিন্তু চলে যেতেছে। আবার এই কানেকশনটা যখন সংযোগ করে দিতেছি তখনই কিন্তু দেখুন আবার কিন্তু সিরিজ কিন্তু জ্বলতেছে। এখন মূলত সমস্যা হলো যে এই সেটের আরও কোনো জায়গায় যে কোনো জিনিসে একটা ফল্ট আছে বিধায় কিন্তু আপনার এই সমস্যাটা হচ্ছে। তো আপনাদের ক্লিয়ার কিন্তু বুঝা দিলাম যে আমাদের এখান থেকে ভোল্টেজটা যখন এই দিকে যখন প্রবেশ যখন আগে করে নাই তখন কিন্তু আমার সিরিজ লাইন কিন্তু জ্বলে নাই, প্লাস পাওয়ার বাতি কিন্তু জ্বলছে। মানে যেহেতু ছোটো একটা ট্রান্সফর্মার আছে সেই ট্রান্সফর্মারটার কারণে কিন্তু আপনার এখানে খালি শুধু পাওয়ার বাতি জ্বলছে। আর এইটা যখন সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এটা দেওয়ার পরেই কিন্তু আমার সিরিজটা কিন্তু আবার চলে আসছে। এখন যে জায়গায় সমস্যা সেটা আপনাদের তুলে ধরবো, একটু ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখুন। তো ভিউয়ার্স দেখুন আমরা সার্কিটটা কিন্তু আবার ওই লাগা দিছি। এখন আমাদের দেখতে হবে হলো এই সেটের যে ডায়োড থেকে যে পজিটিভ কানেকশন যে গেছে সেই কানেকশনটা আমরা এই ডায়োড থেকে আমরা পজিটিভটাকে খুলে দেব তাতারের মাধ্যমে। মানে সংযোগ একটা একটা করে বিচ্ছিন্ন করে দেখতে হবে যে বাধাটা কোন জায়গায় পড়ছে। তো দেখুন আমরা দুটো পজিটিভ তারে কিন্তু খুলে দিছি, দুটো পজিটিভ তারে কিন্তু খুলে দিছি, তাহলে আমাদের কিন্তু এখানে আর কোনো সংযোগ নাই। শুধু সংযোগ আছে কি যে ট্রান্সফর্মার থেকে যে এসি কানেকশন যে দুটো আছে সেই দুটো কানেকশন, তো দুটো কানেকশনের মধ্যে আমরা এই দুটো কানেকশন আমরা খুলে দেবো। দেখুন এটাও কিন্তু আমরা খুলে দিছি। আবার যেহেতু আমাদের ব্রিজ ডায়োড দুটা, আমরা দুটা সংযোগই আমরা ইনশাল্লাহ খুলে দেবো। তো ভিউয়ার্স দেখুন আমরা কিন্তু দুটা সংযোগ খুলে দেওয়ার পরেই আমাদের সেটটা কিন্তু ট্রান্সফর্মারটা কিন্তু অলরেডি অন হয়ে গেছে। দেখুন আমাদের কিন্তু দুইটা এই এসি ট্রান্সফর্মার তার খুলে দিছি, ওটা খুলে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সেটটা আবার সেই পূর্ব নিয়মে কিন্তু অন হয়ে গেছে। এখন বিষয়টা হলো যে আমাদের এই যে ব্রিজ ডায়োড যে আছে দুইটা, আমাদের দুইটা ডায়োডের সমস্যার কারণে কিন্তু সিরিজ লাইনটা জ্বলছে। তারপরে আমি আপনাদের কিন্তু প্র্যাকটিক্যাল আবার একটু দেখে বুঝা দিই যে এই যে আমি আর একটা কানেকশন লাগাই দিলাম, আর এই যে একটা তার দেখুন এই তারটা কিন্তু আমি আবার আর এক মাথায় ধরলাম। দেখুন এই যে দেখুন ধরার সাথে সাথেই কিন্তু আমাদের সিরিজ লাইনটা কিন্তু জ্বলে ওঠে। আবার দেখুন এই ছেড়ে দিলেই কিন্তু আবার চলে যায়। আচ্ছা এটা আমরা একটা ডায়োড দেখলাম, এখন আমরা আর একটা ব্রিজ ডায়োড দেখব। এটা কিন্তু আপনাদের বোঝানোর স্বার্থে কিন্তু আমি কিন্তু এগিন করে আবার কিন্তু জিনিসটা দেখাচ্ছি যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন। তো দেখুন এই যে আমি আর একটা কানেকশন দিলাম, এই যে যেহেতু আমি তাতালটা ধরতেছি না, আমি শুধু কিন্তু হাতের স্পর্শ দেখে দেখতেছি। এই দেখুন দেওয়া মাত্র কিন্তু সিরিজ লাইন আবার জ্বলে উঠতেছে, খুলে দিলে কিন্তু আবার চলে যাচ্ছে। এখন আমরা দুটো ব্রিজ ডায়োডটাকে চেঞ্জ করে তা বাদে আমরা আবার আর এক ধাপে আগে যাব। ব্রিজ ডায়োড তো ব্রিজ ডায়োডটা একটু মাপ দিয়ে আপনাদের দেখাই যে কোন পিনে শর্ট হয়েছে। তো প্রত্যেকটা ডায়োডের কিন্তু একটা দেখুন চিহ্ন দেওয়া থাকে, পজিটিভ কোনটা ঢুকবে আর এসি লাইন কোনটা ঢুকবে। যেটা পজিটিভ সেটা কিন্তু প্লাস চিহ্ন দেওয়া আছে। তো আমরা প্লাস আর মাইনাসে দেখুন ঠিক মতো ধরলাম, এদিকে কিন্তু অরিজিনাল মাপই আছে দেখুন। কিন্তু এইখান থেকে এখানে মাপ আপনার শর্ট মানে কাটা, এখানে মাপ উঠবে। তো এখানে কিন্তু আপনার মাপ নাই। দেখুন এটাই হলো সমস্যা, এক সাইডে মাপ আছে দেখুন, এই সাইডে মাপ আছে কিন্তু এই সাইডে মাপ নাই। ঠিক আছে তো ভিউয়ার্স আমরা এখন এখানে একটা নতুন একটা ডায়োড আমরা দেব, নতুন ডায়োড দেব না, আমরা ধোলাই খেলার কিছু ডায়োড সংগ্রহ করছি, জাহাজের কিছু ডায়োড সংগ্রহ করছি। কারণ নতুন যে ডায়োডটা সে ডায়োডটা বর্তমানে খুব একটা ভালো না, বিধায় আমরা জাহাজের কিছু ডায়োড সংগ্রহ করছি। তো আমরা এই ডায়োডটা সুন্দরভাবে লাগা দেব। তো দেখুন আমরা কিন্তু একটা ব্রিজ ডায়োড লাগাইছি সুন্দরভাবে।
ব্রিজ ডার্ট কিন্তু লাগানো হয়েছে। এখন আমরা সরাসরি সংযোগ দিয়ে হিটসিনটা লাগাবো। তো আমরা কিন্তু প্রথমে কিন্তু আগে একটা ব্রিজ ডার্ট কিন্তু দুই সাইডে এসি কানেকশন দিছি। এখন আমরা কিন্তু পজিটিভ কানেকশনটা লাগাই নাই। তো পজিটিভ কানেকশন কিন্তু যে প্লাস লেখা আছে, প্লাস আপনারা লাগা দিবেন। তো দেখুন আমরা কিন্তু পজিটিভ কানেকশনটা লাগাইলাম। এদিকে আরেকটা কানেকশন আছে, এটাও লাগা দেবো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার দিয়ে রেখে দিবেন। কোনো এক সময় আবার আপনার এটা কাজে লেগে যাবে। আমাদের সেট কিন্তু আমরা দেখুন এদিকে লাইন দিছি, এই পাইলেও কিন্তু আপনাদের সেটে কিন্তু এখন আমরা মিটার দা ভোল্টেজ দেখব যে ভোল্টেজটা অরিজিনালি ভোল্টেজটা চলে আসছে কিনা। তো এর জন্য আমাদের মিটারে 50 ভোল্টেজ দিয়ে দেখবো, যেহেতু আমরা কালেক্টরে ভোল্টেজ দেখব। তো দেখুন আমরা কিন্তু কালেক্টরে ভোল্টেজ দেখব। এখন আমাদের কিন্তু পজিটিভে কিন্তু দেখুন এই যে অলরেডি কিন্তু ভোল্টেজ চলে আসছে। আমাদের ভোল্টেজ আসলে বর্তমানে হলো 43 ভোল্ট আছে, ক্যাপাসিটার সহ 43 ভোল্টেজ আছে। এখন দেখুন এই যে কালেক্টরে কিন্তু ভোল্টেজ আছে, আগে কিন্তু এই কালেক্টরে কিন্তু ভোল্টেজ ছিল না। ঠিক আছে ভিউয়ার্স, এদিকে দেখুন LM317 কিন্তু ভোল্টেজ আছে, আবার এখানে 6292 এখানেও কিন্তু ভোল্টেজ আছে। এক কথা আমাদের সব জায়গায় ভোল্টেজ আছে। এখন আমরা দেখব হলো যে আমাদের যে টোন বোর্ডের যে ভোল্টেজ আছে, টোন বোর্ডের ভোল্টেজটা আছে কিনা। তো টোন বোর্ডের ভোল্টেজ দেখতে হলে আমাদের এইখানে দেখুন 8 নম্বরে কিন্তু পজিটিভ ভোল্টেজ আর 4 নম্বরে হলো নেগেটিভ ভোল্টেজ। দেখুন নেগেটিভ ভোল্টেজও কিন্তু ঠিক আছে। তো নেগেটিভ ভোল্টেজ দেখার জন্য কিন্তু আপনার এই মিটারের পজিটিভ কানেকশনটা আপনার এই সেটে বডি ধরতে হবে। আর এই 4 নম্বরে আপনার এই যে এখানে ভোল্টেজ দেখবেন, আইসিটা দেখুন ভোল্টেজ আছে। তো দেখুন এক কথা আমাদের সেটটা এখন সম্পূর্ণরূপে কমপ্লিট। এখন আপনাদের একটু গান বাজা দেখাবো যে আসলে অরিজিনাল আমাদের সেটটা ঠিক হয়েছে কিনা। তো এর জন্য আমরা একটা আউটপুটের জন্য এক্সট্রা একটা তার ব্যবহার করব। দেখাই যে বক্সে গ্রিড আছে কিনা। দেখুন অলরেডি কিন্তু গ্রিড চলে এসেছে। দেখুন সিরিজ লাইন দেখুন অডিওটা গ্রিডটা চলে এসেছে। এখন আপনাদের সরাসরি গান দিয়ে দেখাবো। এখানে আমরা নো কপিরাইট ভিডিও মিউজিক আমরা চালা দিছি। কিন্তু আমরা এখন সিরিজ লাইন থেকে সরাসরি ডাইরেক্টে দিলাম। এখন আমরা দেখুন লাইটটা কিন্তু খেলতেছে না। দেখুন আমরা কিন্তু বক্সের তার দিচ্ছি, লেভেল লাইট কিন্তু খেলতেছে না। এদিকে যেগুলো সমস্যা ছিল সব সমস্যার সমাধান হয়েছে ইনশাল্লাহ। এখন লেভেল লাইটের যে সেকশনটা, সেই সেকশনে যে আপনাদের আবার একটু কাজটা দেখা দিতে হবে। যে একই সেটের মধ্যে আপনার 2 রকম কাজ, সেক্ষেত্রে লেভেল লাইটের কাজটাও কিন্তু আমি আপনাদের এখনই দেখা দেবো। তো ভিউয়ার্স দেখুন আমাদের সেট কিন্তু সম্পূর্ণ কমপ্লিট, কিন্তু লেভেল লাইটটা জ্বলতেছে না। তো লেভেল লাইটের জন্য আমি পরবর্তীতে আরেকটা ভিডিও বানাতে আপনাদের সামনে ধরবো। যেহেতু আমাদের ভিডিওটা লং হয়ে গেছে, সময় কম বিদায় মানে অতিরিক্ত হয়ে গেছে বিদায়, কিন্তু আমরা আবার আরেকটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো শুধু লেভেল লাইটের জন্য। যেহেতু শুধু লেভেল লাইটটা জ্বলতেছে না, তো এটা আপনাদের দেখাচ্ছি। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে সবাইকে একটু বিলিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।